100 লোকের ডাইকিয়া নিয়ে 100 লোকের এই 3 ঘন্টা সময় নষ্ট করে তারা বলতেছে কি, না আমরা আজকে আলোচনা শুরু করবো না, আজকে শুধু আমরা আসছি জানাইতে আপনাদেরকে আমরা রিপোর্টটা পাইছি। হোয়াট এ হিপোক্রেসি। খুব ডেঞ্জারাস কথা বলেছেন আমাদের ওই প্রধান উপদেষ্টা সাহেব দুবাইতে গিয়া, যে আমি ডিসেম্বরে ইলেকশনের পরে বুঝাই দেয়া আমি আমার কাজে চলে যাব। উনি কিন্তু ওনার কাজে চলে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। তার মানে উনি আরেকজন লোক খুঁজতেছেন। 40-50 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রী পরিষদ বানান আর রাম ধুলাই শুরু করেন প্রশাসনকে ঠান্ডা মানান। আর্মিকে বলেন ঐক্যবদ্ধ থাইকা ঠিক পথে কাজ করতে, যেভাবে বিদেশে মিশন করে সেভাবে কাজ করতে। এনে কমান্ড কন্ট্রোল ঠিক করেন আর্মির, দিয়ে আর্মি অ্যাকশন মানে অ্যাকশন, আর্মি মধুখানা। আপনি যে বিষয়টা আজকে দিয়েছেন আসলে রাজনীতিবিদদের জন্য, কারণ আমাদের সব দলেরই মাথা কাটা, তখন সব একটা দলের মাথা কেনা এখানে সব মানে অন্য লোকদের করতেছে। কাজে এখানে ইউনূস সাহেব এবং এখন তাকে হাতে নিয়েছে রিয়াজ কি আবার আমেরিকান সিটিজেন্স ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, উনি আলোচনা করবে। আমি মনে করি কোন বড় রাজনৈতিক দল এদের সঙ্গে কথা বলা উচিত না। কমিশন করে দিয়েছে, কমিশন মানে এটা কেরানি, কমিশন ইজ নট এ লিডার। কমিশন হচ্ছে দাপ্তরিক কমিশন, তাদেরকে দেওয়া হয়েছে এই কাগজগুলা কম্পাইল করে নিয়ে আসো, রিপোর্ট গুলা কম্পাইল করে নিয়ে আসো, আর তারা এত সময় দেখান। দে আর দ্য ক্লার্কস টু অ্যাডভাইজার, দে উইল অ্যাসিস্ট অ্যাডভাইজার। কোন অপোজিশন লিডার, কোন অপোজিশন রাজনৈতিক দলগুলো যেন না চালায়। আর কি বলবো রাজনৈতিক দল, ওয়াজ নসিহত করিয়া মানুষের বাড়িতে দাওয়াত খাইয়া এই মোল্লা মসজিদ করিয়া ওই জানাজা পড়ায় নেতা হয়ে গেছে সবাই। এখন ম্যাক্সিমাম নেতারা দেখি যারা জানাজা পড়ানে উস্তাদ, মিলাদ পড়ানে উস্তাদ, মিলাদ পরে নেতা রাজনীতি হয়ে গেছে, বড় বড় রাজনৈতিক দলের নেতা সবগুলো দেখেন মানুষের বাড়ি বাড়ি মিলাদ করে খায়, জানাজা কার কবে জানাজা হবে জানাজাকে বসে থাকে। এরা হয়েছে দেশের রাজনৈতিক নেতা। দেখেন না কোন সারির নেতাগুলো আছে, কোন নেতাটা আছে দেখেন, বাংলাদেশের কন্ট্রিবিউশন দেখান, একটা আদর্শ দেখান যে তারা এই আদর্শ বাংলাদেশ চালাবে বলেছে। এই যে একটা বহুত্ববাদ দিয়েছে। আজকে দুঃখ লাগলো মান্না সাহেবের মতো লোক বলতেছে বহুত্ববাদ মানে নাকি গণতান্ত্রিক বহুত্ববাদ, যেখানে সে বলছে যে বহুত্ববাদ ধর্ম প্রচার করে দিতে হবে, যেখানে রিয়াজ পরিষ্কার বলেছে সংবিধানে বহুত্ববাদ আনতে হবে এবং সেটা ধর্মের আগে সে বলেছে। আর সেখানে মান্না সাহেব বলতেছে কি, না 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 এটা ধর্মের ব্যাপারে হবে না, এটা হলো গণতন্ত্র। গণতন্ত্র তো বহুত্ববাদ, গণতন্ত্রের মধ্যে বহুত্ববাদ আসে কেন? এটা আমার মান্না সাহেব মতো বলতেছে, আবার সাথে আবার চাইল্ড পরিবারে পরিচয় করা দিচ্ছে, ব্যাপারে টিভিতে ইন্টারভিউ দিবে। ইটস বিকাম অল টিভি শো, যে আমরা টক শো করতেছি, বিনা পয়সা টক শো করতেছি, আর খাই গালি, বিনিময়ে আসে কতগুলো গালি, তবে আপনারা রিকোয়েস্ট করেন বলে কথা বলতে হয়, আসতে হয়। বাট ইট ইজ এ শেম ফর দ্য নেশন, ইটস এ শেম। এই ধরনের পলিটিক্যাল লিডাররা ছাগলের মতো গিয়া ডাক দিলেই চলে যায়, গিয়ে আবার বলে আমরা আপনাকে আনছি আলোচনা করার জন্য না, শুধু কথা বলার জন্য, আমরা কি করতে জানানোর জন্য। হোয়াট এ হিপোক্রেসি। 100 লোকের ডাইকিয়া নিয়ে 100 লোকের এই 3 ঘন্টা সময় নষ্ট করে তারা বলতেছে কি, না আমরা আজকে আলোচনা শুরু করবো না, আজকে শুধু আমরা আসছি জানাইতে আপনাদেরকে আমরা রিপোর্টটা পাইছি। হোয়াট এ হিপোক্রেসি। আর এটা আলী রিয়াজ মিয়া কালকে থেকে দোকান খুলবে, দোকান খুলে বসবে, বসে খুললা হি উইল বিকাম লিডার। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, খুব ডেঞ্জারাস কথা বলেছেন আমাদের ওই প্রধান উপদেষ্টা সাহেব দুবাইতে গিয়া, যে আমি ডিসেম্বরে ইলেকশনের পরে বুঝাই দেয়া আমি আমার কাজে চলে যাব। উনি কিন্তু ওনার কাজে চলে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। তার মানে উনি আরেকজন লোক খুঁজতেছেন, আরেকজন কারো কাঁধে এটা দিয়া দায়িত্ব দিয়া উনি চাচ্ছেন আরেকটা লোক তৈরি করতে, যে ওই লোকটা বাদে দিয়ে আমি চলে যাবেন। অর্থাৎ ডিসেম্বরে উনি চলে যাওয়ার রাস্তা কিন্তু তৈরি করে ফেলছেন। উনি বলেছেন, আমি তো আগেই বলছিলাম ডিসেম্বরে চলে যাব, কারণ উনার তো জায়গা আছে, হাসিনার যাওয়ার জায়গা আছে বলে গেছেন, সেফলি চলে গেছে। আরে আমরা কই যাবো? আপনি তো হাসিনা লন্ডনে আছেন, বাইচে থাকলে ভালো, আমরা কোথায় যাব? আমাদের তো এই দেশে মৃত্যু ছাড়া কোনো পথ নাই, এই দেশের মাটিতে মৃত্যু ছাড়া আমাদের সামনে তার কোনো রাস্তা নাই। ইউনূস সাহেবের রিয়াজ সাহেবদের রাস্তা আছে,
শুনবো আপনাকে আবার না আসলে অসুবিধা হবে না, কিন্তু মহসিন ভাইয়ের কিন্তু এই দেশের বাংলাদেশের মাটি ছাড়া যাওয়ার জায়গা নাই। উনি কিন্তু পলায়া যাওয়ার ওনার জায়গা নাই। ওনাকে মহসিন ভাইকে কিন্তু এই দেশের মাটিতেই ওনাকে করার নেই। কাজে যাদের অল্টারনেটিভ জায়গা আছে তারা আল্লাহর রাস্তায় আপনারা চলে যান, যার যেখানে আছে। এই বৈষম্য ছাত্রদেরকে দায়িত্ব দেন, যারা এখনো স্টুডেন্ট না, বিভিন্ন পরে পাশ হয়ে চলে গেছে, তাদেরকে দিয়ে 40-50 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রী পরিষদ বানান, আর রাম ধুলাই শুরু করেন প্রশাসনকে। প্রশাসনকে ঠান্ডা মানান, আর্মিকে বলেন ঐক্যবদ্ধ থাইকা ঠিক পথে কাজ করতে, যেভাবে বিদেশে মিশন করে সেভাবে কাজ করতে। এনে কমান্ড কন্ট্রোল ঠিক করেন আর্মির, দিয়ে আর্মি অ্যাকশন মানে অ্যাকশন, আর্মি মধুখানা। অনেক ধন্যবাদ। আর্মির আর্মি যখন নামে তখন ইন ফ্রন্ট অফ দ্য আর্মি অল আর এনিমি, দেশের হোক আর বাইরে হোক। আর্মির সামনে কোনো ফ্রেন্ড থাকে না, কোনো বন্ধু থাকে না, মানবতা থাকে না। আর্মির সামনে হু ভায়োলেটস হি ইজ দ্য এনিমি। যে হুকুম অমান্য করে সেই হলো ডেভিলস। আর্মি ডেভিলস হার্ন করে না, আর্মি ডেভিলস এলিমিনেট করে। সো আর্মিকে ডেভিলস এলিমিনেট করতে বলেন, ডেভিলস হার্ন না। সে যেই ডেভিলস হোক তাকে হার্ন না, তাকে এলিমিনেট করেন। সো আর্মি শুড গো ফর এলিমিনেশন অফ ডেভিলস and restore the law and order and সুশাসন কায়েম করেন, এবং শাসনের দায়িত্ব দেন বৈষম্য ছাত্রদেরকে, যারা ম্যাচিউর হয়েছে, যারা অনেক ম্যাচিউরিটি আমি দেখি কথাবার্তা যখন তারা বলে, তাদের কথাবার্তা অনেক বেশি ম্যাচিউরিটি আছে দেন দিস জোকার গুলোর চেয়ে। যে কয়েকগুলো রাজনৈতিক দলের নেতা হয়ে গিয়া ওখানে গিয়া হালুয়া রুটি খুঁজে খালি, এগুলোর চেয়ে তারা অনেক বেশি ম্যাচিউর। গিভ দেম পাওয়ার, এম্পাওয়ার দেম। এম্পাওয়ার্ড হইলেই মানুষ হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমি শুনবো মেজর আক্তার। 31 বছর বয়সে মহসিদুং চায়নার দায়িত্ব নিয়েছিল। 31 বয়সে বাংলাদেশের নেতা এরকম অনেক আছে। আই ফাইন্ড মোর দেন ডজনস আছে যারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবে এই 31 বছর বয়সের মধ্যে। এদেরকে দেন, এম্পাওয়ার দেম, এম্পাওয়ার দেম, এম্পাওয়ার দেম।